আল্লাহ ওই আমল কবুল করেন ইল্লা মা কানা লাহু খালিসা, যেটা একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আল্লাহর জন্য করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। মান কামা মাকামা রিআইন ওয়া সুমআ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে যে কোনো ভালো কাজ, যে কোনো আমল, যে কোনো নেক আমল রিআইন ওয়া সুমআ, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করবে অথবা মানুষকে জানানোর উদ্দেশ্যে করবে, এই উদ্দেশ্য থাকবে যে মানুষ আমাকে এই বলবে সেই বলে, এই সমস্ত উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষকে শোনানোর উদ্দেশ্যে করবে। আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া সাম্মা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের অসৎ উদ্দেশ্যগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবেন, জানিয়ে দিবেন যে এই ব্যক্তি দান করেছে এই অসৎ উদ্দেশ্যে তোমাদেরকে দেখানোর জন্য, এই ব্যক্তি নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, এই ব্যক্তি এই সমস্ত হজ করেছে মানুষকে জানানোর জন্য, এই সমস্ত অসৎ উদ্দেশ্যগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। একজন মুজাহিদকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, একজন দ্বীনের রাস্তায় যে জিহাদ করে জীবন বাজি রেখে তার জন্য কত আকাশচুম্বী সম্মান রেখেছেন, কিন্তু যে নিজেকে নিজের বীরত্ব প্রকাশ করার জন্য দুনিয়ার কোনো প্রতিদান উজরত অর্জনের জন্য জিহাদ করে, রাসূল বলেছেন লা শাইআ লা, ওই ব্যক্তির জন্য কোনো কিচ্ছু নাই এই জিহাদের মধ্যে। ফাআদাহা সালাসা মাররা, ওই ব্যক্তি তিনবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, আল্লাহর নবী একই জবাব দিয়েছিলেন লা শাইআ লা, যে ব্যক্তি দুনিয়ার কোনো উজরত, দুনিয়ার কোনো প্রতিদান লাভ কিংবা বীরত্ব প্রকাশের জন্য জিহাদ করে, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিদান নেই। লোকটাও তিনবার প্রশ্ন করেছেন, রাসূলও তিনবার একই উত্তর দিয়েছেন। এরপর আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি মা ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহ তাআলা বান্দার ওই সমস্ত আমল কবুল করেন না যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কারো দৃষ্টি আকর্ষণ, অন্য কোনো মানুষের সন্তুষ্টি কামনা করা হয়, বরং আল্লাহ তাআলা বান্দার ওই সমস্ত আমলগুলো কবুল করেন যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করা হয়, সেই আমল আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত হাজিরিন, আমরা ইতিপূর্বে শিরকের বিষয়ে আলোচনা করেছি। শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, অর্থাৎ আল্লাহ তাআলার উলুহিয়াত এবং রুবুবিয়াতের সাথে কেউ যদি অংশীদার স্থাপন করে, কেউ আল্লাহর সাথে অন্য কাউকে যদি সৃষ্টিকর্তা স্থাপন করে, কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সাথে অন্য কোনো রিজিক দাতা আছে, কাউকে হায়াত দাতা, জীবন দাতা, মরণ দাতা, এগুলো যদি বিশ্বাস করে, এগুলো হচ্ছে শিরকে আকবার। আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতের সাথে কেউ যদি অংশীদার স্থাপন করে, এটাকে বলা হয় শিরকে আকবার। আর আরেকটা হচ্ছে শিরকে আসগার, যেটা আমরা প্রত্যক্ষ পরোক্ষ, ইচ্ছা অনিচ্ছায় আমরা অনেক মানুষ করে থাকি। এই বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত, যেটা আমাদের মানুষের অনেকের মধ্যে হয়ে থাকে। কারণ কোন ইবাদত এটা যদি শিরক মুক্ত না হয়, তাহলে সে ইবাদত আল্লাহ কবুল করবেন না এবং শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরকে আসগারটা কি? কোন ইবাদত লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষের সন্তুষ্টি দৃষ্টি কামনার উদ্দেশ্যে যে ইবাদত করা হয়, সেটাকে বলা হয় শিরকে আসগার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের উপর কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ নির্দেশ দান করেছেন যে প্রত্যেকটা মানুষের নামাজ, রোজা, কোরবানি, দান, সাদাকা সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে,
আল্লাহ তাআলার উদ্দেশ্যে একমাত্রই হতে হবে। এই ব্যতীত আল্লাহ তাআলা মানুষের কোনো কর্ম, কোনো আমলকে আল্লাহ কবুল করেন না। যেটার মধ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, মানুষের সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, মানুষের দৃষ্টি কামনা উদ্দেশ্য থাকে, সেটা আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। আল্লাহ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত, সেটা আল্লাহ তাআলা কবুল করেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে, কুল আইয়ুহার রাসূল লিহাউলাইল মুশরিকিন, হে রাসূল, আপনি ওই সমস্ত মুশরিকদেরকে, অংশীদার স্থাপনকারীদেরকে বলে দিন, যারা কোনো কাজ করার জন্য, আমল করার সময় মানুষের সন্তুষ্টি কামনা করে, জীবিত ব্যক্তির সন্তুষ্টি কামনা করে, মৃত ব্যক্তির সন্তুষ্টি কামনা করে, কোনো মূর্তিকে খুশি করার জন্য আমল করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি আই যাবাহি, আমার কুরবানি, লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহ তাআলার জন্য, লা লিল আমওয়াত, কোন মৃত ব্যক্তির জন্য নয়, ওয়ালা লিল আসনাম, কোন মূর্তির জন্য নয়, ওয়ালা লিল জিন্নে, কোন জিনকে খুশি করার জন্য, ওয়ালা লি গায়রি যালিক, দুনিয়ার কোন কিছুর উদ্দেশ্যে আমার ইবাদত হতে পারবে না। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আয়াতে আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে সরাসরি নির্দেশ দিয়েছেন যে ইবাদত যত প্রকার যাই আছে সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে। এটা কোনো নবী রাসূলকে খুশি করার জন্য হওয়া যাবে না। যাই হোক, কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতা কম বেশি আছে। আমরা নামাজ, রোজা, দান, সদকা এগুলো করার সময় অনেক সময় মানুষকে খুশি করার জন্য করে থাকি। দান সদকা করার সময় এই উদ্দেশ্য মনে মনে থাকে যে মানুষ আমাকে দানবীর বলবে, হজ করে এই উদ্দেশ্যে যে মানুষ আমাকে হাজী সাহেব বলবে। এই সমস্ত উদ্দেশ্যে ইবাদত করার মাধ্যমে মানুষ কত বেশি ক্ষতিগ্রস্ত হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, নাহনু নাতাদাকারুল মাসীহাদ দাজ্জাল, আমরা একবার দাজ্জালের আগমন সংক্রান্ত বিষয় নিয়ে সাহাবায়ে কেরামরা একটা বৈঠকের মধ্যে আলোচনা করতেছিলেন যে দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হবে, দাজ্জাল কিভাবে মানুষের ঈমানকে হরণ করে নেবে। এতদ সংক্রান্ত বিষয়ে সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করতেছিলেন। হাদিসখানা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন। তিনি বলেন, আমরা যখন এই দাজ্জালের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ আমাদের মাঝে আগমন করলেন। আমাদের মুখ থেকে দাজ্জালের বিষয়ে আলোচনা শুনে রাসূল বলেছেন যে, আমি কি তোমাদেরকে আলা নুখবিরুকুম, আমি কি তোমাদেরকে এমন কোন বিষয় সম্পর্কে সংবাদ দিব না যে বিষয়টা দাজ্জালের চেয়েও তোমাদের জন্য ভয়ঙ্কর।
দাজ্জালের ফিতনার চেয়েও যে বিষয় আমি তোমাদের ব্যাপারে শঙ্কিত, ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে, এমন কোন বিষয়কে আমি তোমাদেরকে সংবাদ দিব না। সাহাবায়ে কেরাম সকলে সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্বালু বালা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা তো আমাদের জন্য সবচেয়ে দাজ্জালকে বিপজ্জনক মনে করি, কিন্তু তার চেয়েও আমাদের জন্য বড় ফিতনা কি? এটা আল্লাহ রাসূলের সাহাবীগণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন। আল্লাহ রাসূল এখানে উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, দাজ্জালের চেয়েও যে ফিতনা সম্পর্কে আমি তোমাদের ব্যাপারে শঙ্কিত, যে বিষয়টা তোমাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা হচ্ছে আশ-শিরকুল খাফি, সেটা হচ্ছে গোপন শিরক, যেটাকে আমরা শিরকে আসগার বলি। যে দাজ্জালের চেয়েও তোমাদেরকে প্রতিনিয়ত যে বিষয়টা ক্ষতিগ্রস্ত করবে, ধ্বংস করবে, সেটা হচ্ছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক। সেটা কি? তার একটা পরিচয়, সংজ্ঞা রাসূল একটা দৃষ্টান্তের মাধ্যমে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল বলেন, আইয়া কওমার রাজুলু ইউসাল্লি ওয়া ইউযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাসূল। শিরকের খফিটা হচ্ছে, গোপন শিরকটা হচ্ছে, মানুষ নামাজ আদায় করার জন্য দাঁড়াবে, নামাজটাকে সুন্দর করবে, সৌন্দর্য মণ্ডিত করবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়। লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, নামাজে দাঁড়িয়ে নামাজটাকে অনেক সুন্দর করবে, নামাজের মধ্যে অনেক খুশু বিনয় এগুলো প্রদর্শন করবে, তবে সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নয়। লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, মানুষের দৃষ্টি কামনার জন্য। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন এটা হচ্ছে গোপন শিরক, আর এটা তোমাদের জন্য দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর। দাজ্জাল কখন কোন কালে আসবে আমরা পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু এই যে আশ-শিরকুল খাফি, গোপন শিরক, যেটা রিয়া, যেটা এটা আমাদের আমলের মধ্যে প্রতিনিয়ত হয়ে থাকে। অনেকে তো সরাসরি প্রকাশে করে, যেমন অনেক ভাই আছে হজ করে আসেন, নামের শুরুতে যদি কোনো কারণে আলহাজ না লেখে উনি মনে কষ্ট পান, আছেন না? দান সদকা করেন, মাঝে মাঝে কিছু দান সদকা করেন, পোস্টারে নাম লেখার সময় যদি বিশিষ্ট দানবীর না লেখে কষ্ট পান, অথচ এটা অত্যন্ত জঘন্য একটি অপরাধ, এটা শিরকের অন্তর্ভুক্ত একটি অপরাধ, যেটাকে রাসূল দাজ্জালের ফিতনার চেয়ে বেশি ভয়ঙ্কর বলেছে। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওই ব্যক্তি সম্পর্কে আপনার বক্তব্য কি জানতে চাই। গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকর, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জীবন বিলিয়ে দেয়, কিন্তু তার উদ্দেশ্য থাকে অন্যটা। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, উদ্দেশ্য হচ্ছে মানুষ তাকে মুজাহিদ বলবে, বীর বলবে। ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা, প্রতিদান লাভের আশায়, আর মানুষ তাকে বীর মুজাহিদ বলবে। এই জন্য আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় জিহাদ করে। ওই ব্যক্তি সম্পর্কে আপনার বক্তব্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, লা শাইআলা, যে ব্যক্তি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিংবা তাকে বীর বলবে, মুজাহিদ বলবে, অথবা দুনিয়ার কোন প্রতিদান লাভের উদ্দেশ্যে জিহাদ করে, লা শাইআলা, ওই ব্যক্তির জন্য কিচ্ছু নাই আল্লাহর কাছে, কোনো কিছুই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চাইতে পারবে না। একজন মুজাহিদকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, একজন দ্বীনের রাস্তায় যে জিহাদ করে জীবন বাজি রেখে, তার জন্য কত আকাশচুম্বী সম্মান রেখেছেন। কিন্তু যে নিজেকে নিজের বীরত্ব প্রকাশ করার জন্য দুনিয়ার কোন
প্রতিদান উজরত অর্জনের জন্য জিহাদ করে, রাসূল বলেছেন লা শাইআ লা, ওই ব্যক্তির জন্য কোনো কিচ্ছু নাই এই জিহাদের মধ্যে। ফাআদাহা সালাসা মাররা, ওই ব্যক্তি তিনবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, আল্লাহর নবী একই জবাব দিয়েছিলেন লা শাইআ লা। যে ব্যক্তি দুনিয়ার কোন উজরত, দুনিয়ার কোন প্রতিদান লাভ কিংবা বীরত্ব প্রকাশের জন্য জিহাদ করে, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিদান নেই। লোকটাও তিনবার প্রশ্ন করেছেন, রাসূলও তিনবার একই উত্তর দিয়েছেন। এরপর আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি মা ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ তাআলা বান্দার ওই সমস্ত আমল কবুল করেন না যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কারো দৃষ্টি আকর্ষণ, অন্য কোনো মানুষের সন্তুষ্টি কামনা করা হয়, বরং আল্লাহ তাআলা বান্দার ওই সমস্ত আমলগুলো কবুল করেন যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করা হয়, সেই আমল আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই আমল কবুল করেন ইল্লা মা কানা লাহু খালিসা, যেটা একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আল্লাহর জন্য করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। এজন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি খুশি এগুলো কামনা করা এটা যেমন জরুরি, প্রক্ষান্তরে কেউ যদি কোনোভাবে মানুষের কে দেখানোর উদ্দেশ্যে, মানুষের দৃষ্টি কামনা, যেই কোনো দুনিয়াবী উদ্দেশ্যে ইবাদত করে, আপনার দুনিয়াও যাবে, আখিরাতও শেষ হবে। আমলের প্রতিদান আপনি আল্লাহর কাছে কখনো পাবেন না, বরং আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আপনি মস্ত বড় একটা আসামি হবেন ইবাদতে অংশীদার স্থাপন করার কারণে। আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শিরকের মামলা দায়ের করবেন। প্রত্যেকটা আমল প্রকাশ করে করে সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। এটাও হাদিসের মধ্যে এসেছে, মান কামা মাকামা রিআইন ওয়া সুমআ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে যে কোনো ভালো কাজ, যে কোনো আমল, যে কোনো নেক আমল রিআইন ওয়া সুমআ, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করবে অথবা মানুষকে জানানোর উদ্দেশ্যে করবে, এই উদ্দেশ্য থাকবে যে মানুষ আমাকে এই বলবে, সেই বলে, এই সমস্ত উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষকে শোনানোর উদ্দেশ্যে করবে। আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া সাম্মা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের অসৎ উদ্দেশ্যগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবেন, জানিয়ে দিবেন যে এই ব্যক্তি দান করেছে এই অসৎ উদ্দেশ্যে তোমাদেরকে দেখানোর জন্য, এই ব্যক্তি নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, এই ব্যক্তি এই সমস্ত হজ করেছে মানুষকে জানানোর জন্য, এই সমস্ত অসৎ উদ্দেশ্যগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। এজন্য ইবাদত, নামাজ, রোজা, দান, সাদকা, হজ, যাকাত, প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি নামাজের মধ্যে যদি নিজের মনকে স্থির না করতে পারেন, কখনো যদি রিয়া আপনার মধ্যে এমন অবস্থায় এসে যায় যে আপনি কোনো অবস্থাতে আপনার উদ্দেশ্য শুধু মানুষের দিকে, তখন ওই ইবাদত ছেড়ে দিবেন, প্রয়োজনে ওই দান সাদকা করবেন না, কারণ রিয়া এটা শিরক। সম্মানিত হাজিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটা বিষয়ে কখনো একজন ঈমানদার আল্লাহর সাথে খেয়ানত করতে পারে না। সালাসুল লা ইউগাল্লু লিল মুমিন, তিনটি বিষয়ে কোন মুমিন খেয়ানত করতে পারে না। আল ইখলাসু লিল্লাহ, এক নাম্বার হচ্ছে তার যতগুলো আমল
যত ভালো কাজ দুনিয়াতে করবে আল ইখলাসু লিল্লাহ, সেটা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল ইখলাসু লিল্লাহ ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতৃবৃন্দ, মুসলিম শাসক যারা, যারা সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের পরিচালক, তাদেরকে সবসময় উত্তম উপদেশ দেওয়া, সদুপদেশ দেওয়া। আগে ভালো কথার মাধ্যমে তাদেরকে বোঝাবার চেষ্টা করা। মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমান নেতৃবৃন্দদেরকে সদুপদেশ দান করা। ওয়া লুজুমু জামাআতিহিম, এবং মুসলমানদের যে ঐক্য, সে ঐক্যের সাথে একাত্মবদ্ধ থাকা। এই তিনটা বিষয়ে কোনো মুসলমান খেয়ানত করতে পারে না। প্রথম কি? আল ইখলাসু লিল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। মুসলিম নেতৃবৃন্দদেরকে উপদেশ দান করা, নসিহা করা, ভালো পথে পরিচালিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া। ওয়ালুজুমু জামাআতিহিম, মুসলমানদের ঐক্যকে ধরে রাখা, সেই ঐক্যবদ্ধ জামাতের সাথে একত্রিত থাকা। এই তিনটা বিষয়ে কোনো মুসলমান খেয়ানত করতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার উদ্দেশ্য যেটা বলা, যে ইবাদতের মধ্যে রিয়া, যে কোনো আমল, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, দান সাদকা হোক, যাকাত হোক, কোনো কিছুর মধ্যে রিয়া, লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষের দৃষ্টি কামনা করার উদ্দেশ্যে, মানুষের সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে, মানুষের মাঝে নিজের প্রভাব, প্রতিপত্তি, ব্যক্তিত্ব এগুলো জাহির করার উদ্দেশ্যে এগুলো করা যাবে না। তাহলে আপনার ইবাদতের মধ্যে একটা অংশীদার স্থাপন হয়ে গেল। ইবাদতের প্রতিদান তো পাবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে যারা দুনিয়াতে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে খুব তিরস্কার, নিন্দনীয়, মন্দ ভাষায় তাদেরকে ডাক দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন, ইয়া গাদিরু ইয়া ফাজিরু, হে লোক দেখানো আমলকারী, হে পাপিষ্ঠ, দাম্ভিক। আল্লাহ তাআলা ডাক দিবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মানুষ দেখানোর উদ্দেশ্যে আমল করে, রিয়া করে, এ শিরক করে, বলবে ইয়া গাদিরু ইয়া ফাজিরু। ওই সমস্ত ব্যক্তিদের নাম আল্লাহ তাআলা, ইয়া গাদিরু এদিকে আসো, ইয়া ফাজিরু এই পাপিষ্ঠ দাম্ভিক ব্যক্তি এদিকে আসো। দাল্লা আমালুকা বাতালা আজরুক, তুমি দুনিয়াতে যাদেরকে দেখানোর উদ্দেশ্যে, যাদের সন্তুষ্টির জন্য তোমার এই কাজগুলো করেছো, আজকে যাও তাদের কাছ থেকে তোমার প্রতিদানগুলো নিয়ে আসো। দাল্লা আমালু, তুমি যাদের উদ্দেশ্য করেছো তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে আসো। আমার কাছে তোমার আমল গ্রহণযোগ্য নয়, তোমার সব আমল আমার কাছে বাজেয়াপ্ত। ওয়াবাতালা আজরুক, আমার কাছে কোনো প্রতিদানও তুমি পাবে না। যাদের জন্য তুমি করেছো তাদের থেকে প্রতিদান নিয়ে আসো। এজন্য ভুল ক্রমে, কোনো ক্রমে আপনি দান সদকা করতে গেলে যদি মনে করেন যে মনের মধ্যে অসৎ চিন্তা আসে, তখন ওই সদকা করবেন না, ওটা থেকে আপনি বিরত থাকবেন। নামাজের মধ্যে যদি শয়তান আপনার মধ্যে প্রবল হয়ে যায়, যে কোনো অবস্থায় আপনি শুধু মানুষের দৃষ্টি কামনার উদ্দেশ্য, প্রয়োজনে যদি স্থির না হতে পারে নামাজ ছেড়ে দিবেন, তবুও লোক দেখানোর উদ্দেশ্যে এই অবস্থার মধ্যে ইস্তেকামাত থাকা অবস্থায় ওই ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা আমলকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে করা তৌফিক দান করে। রিয়ার মতো যে শিরকটা, এটা আমরা জানি না। আমরা তো শিরিক বলতে শুধু বুঝি কোনটা, যে কেউ যদি আল্লাহর সাথে অংশীদার করে, মানুষকে রিজিক দাতা মনে করে, সাহায্যকারী মনে করে, মানুষকে জীবন দাতা মনে করে, মরণ দাতা মনে করে, এটা শিরক। এটা আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতের সাথে অংশীদার হলে এটা শিরকে আকবার। কিন্তু এর বাহিরেও শিরক আছে, যেটার সাথে আমরা সকলে কম বেশি সম্পৃক্ত।
যেটা আমরা আমলের মধ্যে করি, শিরকে আমালি আমলের মধ্যে করি। এজন্য আমরা অনেক মানুষ আছে অনেক আমল করি, কিন্তু আমাদের এই অসৎ উদ্দেশ্যের কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা কোনো আমলের প্রতিদান পাবো না, বরং সেখানে আমাদের জন্য থাকবে অপমান, অপদস্থ, জিল্লতি। এজন্য এই সমস্ত লোক দেখানো কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকা, বিরত থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।